নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই ভোটের দামামা বেজে গিয়েছিল রাজ্যে। এবারের নির্বাচনে এসআইআর, গ্যাসের সংকটের মতো ইস্যুকে হাতিয়ার করে নির্বাচনী লড়াইয়ে নেমেছে শাসক দল। অন্যদিকে অনুপ্রবেশ, সংখ্যালঘু তোষণ, বেকারত্বের মতো বিষয়গুলিকে নির্বাচনী প্রচারে প্রথম সারিতে রাখা হচ্ছে। উত্তপ্ত এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ঘোষণা হয়ে গেল ভোটের দিন। এবছর রাজ্যে দুদফায় নির্বাচন হওয়ার ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। প্রথম দফার ভোট হবে আগামী 23 এপ্রিল, দ্বিতীয় দফায় হবে 29 এপ্রিল। প্রথম দফা ভোট গ্রহণ হবে 152টি আসনে, দ্বিতীয় দফায় ভোট হবে 142 আসনে। গণনা হবে আগামী 4 মে। আর ভোটের দিন ঘোষণার 24 ঘন্টার মধ্যেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট ও বিজেপি। সেই মতো শুরু হয়ে গেছে প্রচার অভিযান। 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা বনাম শুভেন্দু লড়াই ফের হতে চলেছে 2026-এ। সেবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন, বিপরীতে ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। সোমবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দু, তবে নন্দীগ্রামেও প্রার্থী হবেন তিনি। যদিও প্রার্থী তালিকা প্রকাশের আগেই তিনি জানিয়েছিলেন, দল বললে নন্দীগ্রামে লড়ব। নন্দীগ্রাম আমার ভদ্রাসন, মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারি করা উচিত। আমার ভাবার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে, ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আর্থিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত বিচারিত আমি মনে করি এখানকার হিন্দু সমাজ এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্ন আমার এখানে চৌকিদারির কাজ করা উচিত। এটা আমি করছি, 2004 সাল থেকে করছি, আমার করতে হবে ওদের ভালো রাখার জন্য। রাজ্যের প্রধান বিরোধী দলের সঙ্গে পাল্লা দিয়ে ভোটের নির্ঘণ্ট ঘোষণার 24 ঘন্টার মধ্যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্টও। সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 192টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন তিনি। এরপরই শুরু হয় প্রচার পর্ব। নাম ঘোষণা হতেই রীতিমতো কোমর বেঁধে প্রচারে নামলেন বাঁকুড়ার বাম প্রার্থী অভয়ানন্দ মুখোপাধ্যায়। ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক, বর্তমানে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য অভয়ানন্দ মুখোপাধ্যায় এই প্রথম প্রার্থী হলেন। পুরা শহরের লালবাজার বাগদিপাড়া এলাকায় নিজে হাতে দেওয়াল লিখনের পাশাপাশি এলাকায় ঘুরে ঘুরে প্রচার শুরু করেন তিনি। তার দাবি, মূলত রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার হাল ফেরানো, স্বাস্থ্যের হাল ফেরানো সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এই নির্বাচনী প্রচারে ময়দানে নেমেছেন তিনি। লড়াই কঠিন হলেও শেষ পর্যন্ত নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী এই বাম প্রার্থী। বার্তা তো একটাই, যে আজকে গোটা রাজ্যটার যে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে তৃণমূল, আর এই তৃণমূলকে পুরোপুরি মদত দিয়েছে বিজেপি, এই দুটোকে রাজ্য থেকে উৎখাত করতে হবে। শ্রমজীবী, গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, মানুষ দেখেছে একটা সময়, এখন নতুন প্রজন্ম এটা জানে না। আমরা এই সব মানুষের জন্য কাজ করতে চাই, লড়াই করতে চাই। বেকারের কাজ, সব ছেলেমেয়েরা যাতে পড়াশোনার সুযোগ পায়, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, বাঁকুড়া শহরের এই অপরিচ্ছন্নতা যাতে দূর করা যায়, এই সব কিছু দাবি নিয়ে আমরা এই বাঁকুড়া বিধানসভাতে আমরা সব কমরেডরা এক হয়ে লড়াই আমরা দেখছি। লড়াই তো কঠিন, কিন্তু কমিউনিস্টরা আমরা সবসময় কঠিন লড়াই পছন্দ করি। অনেক লড়াই লড়েছি, অনেক কমরেড আমাদের জান প্রাণ দিয়েছে, ফলে এই লড়াইটা কঠিন হবে, কিন্তু মানুষ এই লড়াই আমাদেরই জেতাবেন। নিশ্চয়ই। আপাতত তো মানুষ বলছে যে একটা পরিবর্তন দরকার, এদেরকে পাল্টানো দরকার, আপনাদের মতো মানুষদেরকে দরকার। এখনই জাস্ট একটুখানি নেমেই খুব ইতিবাচক সাড়া পাচ্ছে। আমি তো 100% আশাবাদী যে গোটা রাজ্যে এবং আমাদের বাঁকুড়া বিধানসভাতেও মানুষ অভিজ্ঞতা থেকে লাল ঝান্ডাকেই বেছে নেবে।
মঙ্গলবার সকালে প্রচারে বের হলেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। মঙ্গলবার ৫৫ তলার বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে জোর কদমে প্রচারে নামলেন বিজেপি নেতা সজল ঘোষ। কথা বললেন সকলের সঙ্গে। এদিন বাচ্চাদের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নাম ঘোষণার পরেই আনন্দে মেতে ওঠেন কর্মী ও সমর্থকরা। সোমবার রাতে আসানসোল কুমারপুরে বাজনা সহকারে আবির খেলে আনন্দে মেতে ওঠেন তারা। এমনকি অগ্নিমিত্রা পালও দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নৃত্য করেন। রাজ্যকে কাটমানি সিন্ডিকেটের হাত থেকে বাঁচাতে হবে, নির্বাচনে লড়াই করার সুযোগ পেয়ে গর্ববোধ করেন তিনি। আমরা অত্যন্ত খুশি আমরা যে মোদিজির সৈনিক এবং আগামী যে লড়াই 2026 এটা তো শুধু একটা ইলেকশনের লড়াই নয়, এটা বাংলার মানুষকে বাঁচানোর লড়াই, আমাদের প্রাণের পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, আমাদের বাঙালির সভ্যতা কৃষ্টি ঐতিহ্য তাকে বাঁচানোর লড়াই। এই পশ্চিমবঙ্গ শুধু কাটমানি সিন্ডিকেট হাত তোলাবাজি নয়, বাংলাকে বাঁচাতে হবে। আজকে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব আমাকে যে একজন প্রার্থী করেছেন, আমি শুধু একা প্রার্থী নয়, আসানসোল দক্ষিণে এই যে এটা দেখছেন 10%, 100% কার্যকর্তা আজকে সবাই একসাথে মিলে যখন লড়াইটা করবে তখন সেই লড়াইটা হয়। একা কোনো প্রার্থীর পক্ষে সম্ভব নয়, সবাই প্রার্থী। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এই মোদিজির যে লড়াই, ধর্মযুদ্ধ আমরা বলছি, এই ধর্মযুদ্ধে আমরা যে সামিল হতে পারছি তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। 5 বছর তো আপনি আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন, বিভিন্ন জায়গায় বাধা বিপত্তি করেছেন, বাধাটা আসানসোল দক্ষিণের মানুষ দেয়নি, বাধাটা দিয়েছে তৃণমূলের ক্যাডার। আর যারা বাধাটা দিয়েছে তারা ভয় পেয়ে গেছে, এটা প্রমাণ করেছে। অগ্নিমিত্রা পাল বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জি আর তৃণমূলের অপশাসনের কথাটা কানে কিলিয়ে বলেছে, আর আমরা কি করব সেটাও বলে এসেছি। তাই ওরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, সেটাতে আসানসোল দক্ষিণের মানুষ ছিল না। আসানসোল দক্ষিণের মানুষের জন্য আমি বাড়ির মেয়ে, পরে আমি প্রার্থী, পরে আমি বিধায়িকা, আমি হচ্ছে আসানসোল দক্ষিণের আদরের বাড়ির মেয়ে। জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করলেন ধূপগুড়ি বিধানসভা আসনের সিপিএম প্রার্থী নিরঞ্জন রায়। গত 5ই অক্টোবর ধূপগুড়ি ব্লকের গাধিয়াকুঠি গ্রাম পঞ্চায়েতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছিলেন নিরঞ্জন। টানা 2 মাস দুর্গত পরিবারগুলির জন্য রান্নাঘর চালিয়ে দিয়েছে। সকলের জন্য তিনি দলের কর্মীদের নিয়ে খাবারের বন্দোবস্ত করেছে। তার এই কাজ দলের নজর কেড়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এদিন নিরঞ্জন রায় বলেন, খুব ভালো লাগছে, দল আমাকে প্রার্থী মনোনীত করেছে, সেই দায়িত্ব পালন করব, মানুষের জন্য কাজ করে যাব। ধূপগুড়ি ব্লকের কৃষকদের সমস্যা সহ বিভিন্ন দাবি তুলে ধরাই আমার মূল লক্ষ্য। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, লড়াইটা এবার অন্যরকমই হবে। এবার নতুন প্রথম প্রার্থী আমি বিধানসভার, এর আগেও জনপ্রতিনিধি ছিলাম বিভিন্ন টার্মে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম, জেলা পরিষদের মেম্বার ছিলাম, সেই হিসেবে জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে থেকে কাজ করেছিলাম। ছাত্র সংগঠন থেকেই আমি জনগণের পাশে ছিলাম, জনপ্রতিনিধি হিসেবে ছিলাম। এখনও পার্টি যেহেতু আমাকে এই দায়িত্ব দিয়েছে, পার্টির দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব এবং জনগণের কাছে আমি ভোট প্রচারে যাব, জনগণ আমাকে নির্বাচিত করবে, এটুকু আশা করি। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির ঘোষিত 6 জন বিজেপি প্রার্থী কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ, গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার, খানাকুলে বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ, পুরসুরার বিজেপি প্রার্থী বিমান ঘোষ, তারকেশ্বরে বিজেপি প্রার্থী সন্তু পান ও চন্দ্রকোনা বিজেপি প্রার্থী সুকান্ত দোলই সহ বিভিন্ন এলাকার বিজেপি কর্মীরা কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দেন। মঠের সন্ন্যাসীদের আশীর্বাদ গ্রহণ করেন। কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থীরা। আজকে আমরা আমাদের লোকসভা 6টি নাম ঘোষণা হয়েছে, 6টি কেন্দ্রে। তো 6 জনে মিলে আমরা এসেছি রামকৃষ্ণ পরমহংসদেবের মঠে, বাবার কাছে। এখানে প্রার্থনা পূজা পাঠ করে আমরা যে যার কেন্দ্রের প্রচার শুরু করব। এখানে এসেছে আমাদের তারকেশ্বরের সন্তু পান, আমি পুরসুরা থেকে আছি, আমাদের আরামবাগ থেকে হেমন্ত বাগ, খানাকুল সুশান্ত ঘোষ, গোঘাট প্রশান্ত দিগার এবং চন্দ্রকোনা সুকান্ত দোলই। 100% আশাবাদী
আগের বারে 4টে সিট ছিল, এবারে আমরা 6টা ঘোষণা হয়েছে, 6টা তো জিতবই, এর সঙ্গে হরিপাল বাকি আছে, হরিপালও আমরা জিতব। আজ থেকে যে যার কেন্দ্রের প্রচার শুরু হবে, বিকালে বৈঠক হবে, বিকালে প্রত্যেক কেন্দ্রেরই বিকালে নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক আছে। বৈঠক হওয়ার পরে প্রত্যেক কার্যকর্তাকে আসতে বলা হয়েছে, সবার সাথে দেখা, তারপরেই বিকালের পর থেকে প্রচার শুরু হয়ে যাবে এবং সেটা চলতে থাকবে। এবং নমিনেশনের ডেট একসঙ্গে করবো আমরা 6 জন। এই আরামবাগ সাব ডিভিশনে 4টে কেন্দ্রের ক্যান্ডিডেট আরামবাগে, এবং তারকেশ্বর, হরিপাল, চন্দননগর এবং আমাদের ঘাটালে হবে আমাদের চন্দ্রকোনা। তো চন্দ্রকোনার ভোটের তারিখ 23 তারিখ আছে, যেহেতু ওটা পশ্চিম মেদিনীপুর জেলা পড়ছে। বাকি আমাদের এই 6টা কেন্দ্রের ভোটের তারিখ আছে 29 তারিখ। তো 23 তারিখে যেহেতু ভোটের তারিখ আছে, নমিনেশনটা একটু আগে হবে, ওটা একটু আগে হয়ে যাবে ওই জায়গাতে। কিন্তু বাকি কেন্দ্রে যে নমিনেশন আছে আমরা সবাই একসাথে করব, আমরা ডেট ঠিক। দলীয় সিদ্ধান্ত মানতে হবে, দল যেটা ঠিক করেছে সেটাই। আমাদের উদ্দেশ্য পদ্মফুলকে ফুটিয়ে মোদিজির কাছে উপহার দেওয়া। তাতে কে ক্যান্ডিডেট হলো কে না হলো সেটা নয়, ওনারা ছিলেন, কাজ করেছেন, দল সুযোগ দিয়েছেন। এখন দলের সিদ্ধান্ত অনুসারে এটা হয়েছে, ওনারাও আসবেন, ওনারাও কাজ করবেন। তো আমরা তো কেউ এমএলএ এমপি হওয়ার জন্য পার্টি করতে আসিনি, দল করতে আসিনি, দলের একনিষ্ঠ কর্মী আমরা, তাই দলের কাজ করতে এসেছি সবাই। দল মনে হয়েছে এটা দিয়েছে। শাসক ও বিরোধী দলের একে অপরের প্রতি একাধিক অভিযোগ থাকলেও নির্বাচনী লড়াইয়ের মূল অস্ত্র চাকরি বনাম এসআইআর। এদিকে নিজেদের অস্তিত্ব ফিরিয়ে আনতে মরিয়া বামেরাও। তবে কার ওপর ভরসা করবে রাজ্যবাসী, তার উত্তর ব্যালটে বন্দী হবে 23 ও 29 এপ্রিল। উত্তর মিলবে 4 মে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।